আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে শিফু বলছি। আশা রাখছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক আপুকেই দেখি আমি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেন, অনেক সুন্দর করে গুছিয়ে মার্জিতভাবে অনেক কিছু উপস্থাপন করেন, যে গুণটা আমার মধ্যে একেবারেই নাই। আমি আসলে এত সুন্দর করে পারিও না। তো আগামীকালকেই কোরবানি ঈদ, ছেলেদেরকে নিয়ে আসলে বের হয়েছিলাম একটু গরু ছাগল দেখাতে, কারণ হাটে নেওয়া তো সম্ভব না এত ছোট বাচ্চাকে। তো 2 বাচ্চাকে নিয়ে বের হলাম একটু গরু ছাগল দেখাতে। এলাকার মধ্যেই ঘুরেছিলাম, ঘুরতে ঘুরতে দেখাচ্ছিলাম। এই তো তো ওরাও খুব খুশি হয়েছে। আমার বাচ্চারা খুব পশু পাখি প্রেমী, ওরা খুব পছন্দ করে। মানে পশু পাখি, মানে এই পশুগুলোকে যে কেটে ফেলবে এটা আমি এখনও ওদেরকে বলিনি বা বলবো না। ওরা ব্যাপারটাকে মেনে নিতে পারে না, যেহেতু ওরা এখনও কোমল মনের মানুষ। বড় হলে এমনিতেই জানবে। দোয়া রাখবেন, ইচ্ছা আছে ওদেরকে নুরানিতে দেয়ার, নুরানি মাদ্রাসায়। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, ইনশাআল্লাহ সহি সালামত সব কিছু ঠিক থাকলে সামনে বছরই জানুয়ারিতে ভর্তি করিয়ে দিব। তো এই তো আমরা এলাকা ঘুরে ঘুরে গরু ছাগল দেখছিলাম, দেখতে দেখতে গল্পও করছিলাম। হাজব্যান্ড ওয়াইফও একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। আমার কাছে না এইটুকুই অনেক কিছু। আমি এতটুকুই যদি পারি, আমার কাছে ওই বিলাসিতা লাইফের চেয়ে, মানে এই যে আমরা যাচ্ছি স্ট্রিট ফুড খাই বা যাই করি, এতটুকুই আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। মানে অর্থাৎ ফ্যামিলির সবাই একসাথে যে একটা টাইম স্পেন্ড করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক ভালো লাগে। যেহেতু এই 2024-এ কোরবানিটা জুনে পড়েছে, আপনারা অনেকেই হয়তো জানেন বা নাও জানতে পারেন, জুনেই আমার বার্থডে। জুনে আমার বার্থডে গেল, জন্মদিন গেল। তো কিছুদিন আগে আমি জানিয়েছিলাম জন্মদিন উপলক্ষে আমার হাজব্যান্ড আমাকে কী উপহার দিয়েছে। তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি। আমার আসলে একটা জিনিস খুব ভালো লাগে, যে এটা যেই হোক না কেন, ফ্যামিলি মেম্বার হোক, ফ্রেন্ড সার্কেল হোক, যেই হোক, কাজের কোনো জিনিস উপহার দিলে আমার ভালো লাগে। মানে আজাইরা কোনো জিনিস, অনেকে আছে না নর্মাল, মানে লাগবে না আমার এমন জিনিস আমাকে গিফট করলো, উপহার দিল, এমন কিছুর চেয়ে আমার কাছে মানে কাজের জিনিস, যেটা আমার কাজে আসবে এমন কিছু উপহার দিলে আমার কাছে খুব ভালো লাগে। তবে উপহার তো উপহার, কেউ তো আর জিজ্ঞেস করে না। তবে আমি কাউকে যদি কোনো কিছু উপহার দিতে যাই বা দিতে চিন্তা করি, তো আমি আগে চিন্তা করি যে আসলে তার কী লাগবে। মানে বাচ্চা হোক বড় হোক যাই হোক, আমি চিন্তা করে নিই যে আসলে তার কোন জিনিসটা কাজে লাগতে পারে, সে এখন কোন এইজের। তো এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগে, যে কাজের জিনিস উপহার। তো আমার হাজব্যান্ডও আমাকে এরকমই জিজ্ঞেস করছে আমাকে, যে তুমি কী চাচ্ছ, কী নিবা। তো আমি বলছি আমি এইটা চাচ্ছি, এটা তুমি আমাকে দাও। তো সে আমাকে ফাইনালি উপহারটা দেয়। আমি আসলে আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই যে আমার হাজব্যান্ডকে যেন আল্লাহ বরকত দেন, হায়াত দারাজ করেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। সে এত কিছুর মাঝেও মানে মানে এত কিছুর মাঝেও সেই ব্যাপারগুলোকে, ছোটো ছোটো ব্যাপারগুলোকে খেয়াল রাখে, চেষ্টা করে যে আমাকে ভালো রাখার, সুখে রাখার। আমার মনের যত্নটা নেয় সে, যেটা তার দায়িত্বের মাঝেই পড়ে। তো এই তো আমার উপহার আসার দিনে সন্ধ্যার দিকের এই ভিডিও। আমরা মা ছেলেরা মিলে পায়েস খাচ্ছিলাম। এটা আমার ছেলেদের রুম, আমার ছেলেদের ঘরে। দেখেন খেলনা দিয়ে কি করে রাখছে, খেলনা পাতিল নামায়। ওরা সবসময় ওদের ঘরটাই এইভাবে অগোছালোই রাখে, মানে অগোছালো বলতে যতক্ষণ খেলে ততক্ষণ এরকম অগোছালো থাকে। আর এরপরে আবার একটা নির্দিষ্ট টাইমে, যেমন ঘুমানোর আগে রাতে গুছিয়ে ফেলে, আবার গোসল করার আগে দুপুরবেলা তখনও গুছিয়ে ফেলে। তো উপহার আসার ঘণ্টাখানেক আগের ভিডিও ফুটেজ এগুলো আপনাদের সাথে আমি আমার ডাইনিং রুমটা একটু শেয়ার করি। আই হোপ আপনারা কিছুটা হলেও গেস করতে পারছেন আসলে আমার উপহারটা কী। হ্যাঁ, হয়তো ধরতে পেরেছেন। তো তার আগে আমি আমার ডাইনিং রুমটার ব্যাপারে একটু বলি। আমি আমার ওয়াশিং মেশিনটা ঠিক বেসিনের পাশেই রেখেছি, যেহেতু এটা ম্যানুয়াল ওয়াশিং মেশিন। তো পানিটা ইন করতে বেসিনের কল থেকেই নিতে হয়, বেসিনের কল থেকেই সব কিছু করতে হয়, মানে বারবার ঝামেলা নেই তার ছুটাছুটির। একবারে কলে লাগিয়ে তারপর পানিটা নিয়ে ফেলি। তো ডাইনিং রুমে দেখেন ডাইনিং টেবিল নেই,
আমার আগের ডাইনিং টেবিলটা আমি দিয়ে দিয়েছি, সেল করে ফেলেছি। ওটা থেকে একটু ঘুণ পড়তো সেই জন্য, আর ওটা আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম। তো সেটা সমস্যা দেখা দেয়, মানে ঘুণ পড়া শুরু করে, সেই জন্যই। আর ওটা এমনিতেও আমি চিন্তা করেছিলাম যে চেঞ্জ করে ফেলবো। তো এই তো আস্তে আস্তে সংসারের প্রত্যেকটা জিনিসই বানাচ্ছি একটা একটা করে, কারণ একবারে তো সম্ভব না। আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম আমার কিচেনের সব কিছু, মানে আমার কিচেন রুম জীবনে প্রথম কেমন ছিল, কী ছিল, সব কিছু কিন্তু শেয়ার করছি। তারপরে ড্রয়িং রুমেরটাও শেয়ার করছি, ইনশাল্লাহ বেডরুমগুলোরও শেয়ার করব। তো আস্তে আস্তে করব আর কি। তো ডাইনিং রুমের যে ব্যাপারটা, তো ডাইনিংটা তো সেল করেই দিলাম। তো আমার উপহারটা আসলে, হ্যাঁ আপনারা গেস করতে যেটা পেরেছেন সেটাই সত্য। আমার হাজব্যান্ড আমাকে আমার জন্মদিন উপলক্ষে ডাইনিং টেবিলে গিফট করে। তো আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করতে আসছি, এবং সেটা সেগুনের বানিয়েছি, এবং আমি কল্পনাও করতে পারিনি যে আমি আসলেও এই ব্যাপারটাতে সফল হব। কারণ আসলে কোনো রকম সাপোর্ট ছাড়া আমরা হাজব্যান্ড ওয়াইফই একাই একজন আরেকজনের পরিপূরক হয়ে এই পর্যন্ত আসছি। আমাদেরকে কেউ আসলে ওই ফাইন্যান্সিয়াল বলেন বা মানসিক বলেন, কোনো সাপোর্টটাই আমাদেরকে কেউ দেয়নি। সেটা আমাদের সন্তানের ক্ষেত্রেও সেম, মানে আমরা বাচ্চা লালন পালন করার ক্ষেত্রেও একাই করেছি সব। অনেকেরই তো দাদি থাকে, নানি থাকে, কেউ না কেউ থাকে ফ্যামিলির। আমার সেরকম কেউই ছিল না। তো যাই হোক, সেই সব কথা বাদ দিই, আরেকদিন না হয় শেয়ার করব। তো দেখুন আমার এই ডাইনিং টেবিলটা চলে আসছে। এটা রাত 10টার দিকের ভিডিও ফুটেজ। তো এই তো আমার ডাইনিং টেবিলটা। আমি ভিক্টোরিয়া চেয়ার দিয়েছি, তবে ভিক্টোরিয়া ডাইনিংটা দিতে পারিনি, মানে টেবিলটা, কারণ ভিক্টোরিয়া টেবিলটার প্রাইস অনেক দ্বিগুণ পড়ছিল, যেটা আসলে আমার হাতের নাগালের বাইরে। সেজন্য আমি গ্লাস টেবিলই নিয়েছি। গ্লাস টেবিল আমার যেটা পছন্দ হয়েছে, মানে সিম্পল ডিজাইনের মধ্যে, সেটা নিয়েছি। তবে পায়াগুলো কিন্তু ভিক্টোরিয়ায় পায়া। আর এটার প্রাইস সম্পর্কে জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি জানিয়ে দেব। আর কেমন লাগলো আপনাদের কাছে সেটাও জানাবেন। আমি ব্ল্যাক কালার করতে চেয়েছিলাম, কিন্তু আমাকে ফার্নিচার দোকানদার বলল যে এটা যেহেতু সেগুনের মার্কেট, এখানে সেগুন কালারটাই বেশি ভালো করে সবাই করে, ব্ল্যাকটাও দিতে পারবো, তবে ব্ল্যাকটা না করাই ভালো। যেহেতু আপনি গাছ দেখে নিচ্ছেন, আগে সেগুনেরটা নিয়ে দেখেন, সেগুন কালারটাই করে দেখেন, হয়তো বছরখানেক পর চেঞ্জ করলে করে ফেলবেন। তো আমি ওনার কথাই রাখলাম, সেগুন কালারই রাখলাম। আমার ঘরে কিন্তু সবগুলো ফার্নিচারই ব্ল্যাক কালার, আমি কিছুদিন আগেই ব্ল্যাক করেছি। তো সেই জন্য চিন্তা করছিলাম যে না, ব্ল্যাক করলে হয়তো ঘরের সব কিছুর সাথে মানিয়ে যেত। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। সকালে আমি আবার ঘুম থেকে উঠে নিজের পছন্দের জিনিসটা দেখতে পড়ে ভালো লাগছিল। আল্লাহকে অনেক 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 শুকরিয়া যে আল্লাহ আমার এই এই মানে আশাটা পূর্ণ করেছেন, আলহামদুলিল্লাহ। তো আমার হাজব্যান্ডকেও অনেক ধন্যবাদ। আমি জানি না সে আমার ভিডিওটা দেখবে কি না, দেখছে কি না, বা জানবেও কি না। এমনিতে তো অনেকবার বলেছি, কিন্তু ভিডিওর মারফতেও যদি ও জানতে পারতো তাহলে ও নিজেও খুশি হতো। ওকে অনেক ধন্যবাদ যে ও আমার এই ছোট ছোট ব্যাপারগুলোকে খেয়াল রাখে, আমার মনের যত্ন নেয়। তো এই হচ্ছে আমার ডাইনিং টেবিলটা। এখন আমি আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু বাচ্চার ঘর, সেই তো আমি আসলে ডাইনিং টেবিলের উপরে, মানে টেবিলটার উপরে র্যাকজিন দিয়েছি, আর চেয়ারেও কাভার পরিয়ে দিয়েছি। কারণ আসলে বারবার তো আমি একটা জিনিস করতে পারবো না। এগুলোও কিন্তু বাসারই ব্যাপারগুলো, মানে বাসার ফার্নিচারগুলোও কিন্তু এক একটা অ্যাসেট আমি মনে করি। তো এগুলো তো আসলে যেহেতু বাচ্চার ঘর, আমার বাচ্চারা এখনও ছোটো, দৌড়াদৌড়ি ছুটোছুটি খেলাখেলি করে, তো সেই জন্য আমি আসলে এটাতে কাভার দিয়ে দিয়েছি, এর উপরে রেক্সিন দিয়েছি। রানার সেট এখনও কিনা হয়নি, সময়ই পাইনি যাওয়ার। তো আগামীকালকে ঈদ, আজকেও এই যে ভয়েস দিচ্ছি, আমি আবার একটু পরে বের হয়ে যাব, একটু বাইরে কাজ আছে, বাইরে যাব। তো সেই জন্য আসলে সময়ই করতে পারতেছি না যে যাব। তো আমার ডাইনিং টেবিলটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমি সব সময় একটা জিনিস বলি, আমি কিন্তু এটা আমার খুশিটা আপনাদের সাথে শেয়ার করছি, আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করছি। কখনোই আমার থেকে কম ভালো আছেন এমনটা মনে করবেন না, এমনটা ভাববেন না। আল্লাহর উপর ভরসা রাখবেন। আল্লাহ সব সময়, মানে আল্লাহর উপরে ভরসা রাখবেন। আল্লাহ কখনোই কাউকে নিরাশ করে না, সঠিক সময়
আল্লাহ তাআলা সঠিক সময়ে সবাইকে সব কিছু দান করেন, এই বিশ্বাসটা রাখবেন। আপনার সময় যখন হবে, আল্লাহ যখন মনে করবে আপনাকে এই জিনিসটা এখন দেওয়া যায়, তখনই কিন্তু আল্লাহ আপনাকে দেবেন। তো আমিও কিন্তু এই ভরসায় 7টা বছর পার করেছি। ইনশাআল্লাহ আগামী আরও 30 বছর 40 বছরও পার করতে চাই। আল্লাহ যেন সেই পর্যন্ত আমাদেরকে ভালো রাখেন। তো একটা কথা না বললেই না, ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লাগে, আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে নিয়ে যদি আমার ভিডিওটা দেখে থাকেন, প্লিজ একটা লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আমার ছোটোখাটো সব খুশি আপনাদের সাথে শেয়ার করতে চাই, আপনারাও আমার সাথে শেয়ার করবেন। আপনারা আপনাদের সব কিছুই আমিও দেখতে চাই, আমিও দেখি, আমার ভালো লাগে। বড় বড় আপুদের কাছ থেকে তো অনেক কিছু শেখার আছে। সংসারের ব্যাপারটা কিন্তু একা হয় না, সবার কাছ থেকে শিখেই এই পর্যন্ত আসছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।